আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, যারা আমাদের ধারাবাহিক আলোচনায় শুনছেন, তাদের সবাইকে মোবারকবাদ। আল্লাহ পাক ওনার অশেষ মেহেরবানি যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, এই জন্য শুকরিয়া আসলে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার মূল বিষয় সেটা হলো বর্তমান পরিস্থিতি। সারা পৃথিবীতেই খেলাফত প্রতিষ্ঠিত ব্যাপারে সবাই আওয়াজ তুলেছেন। খেলাফত আসলে প্রতিষ্ঠিতর বিষয়টা আমরা কেউই বাস্তবতায় পরিপূর্ণভাবে জানি না। আদতে এটা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব কিনা এ বিষয়ে আজকের আলোচনা। আজকে বিশেষ আলোচক, বিশেষ ব্যক্তিত্ব মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাগার, ওনার একজন গবেষক, মুহাদ্দিস, লেখক, মুফতি আল আমিন সাহেব। আমি ওনাকে আজকের আলোচনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে এখানে দাওয়াত দেওয়ার কারণে। তো আপনারা যারা আমার আলোচনা শুনতে পাচ্ছেন বা পরবর্তীতে শুনবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে, আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে বর্তমানে আমরা যে দেশের অবস্থা দেখতেছি বা সারা বিশ্বের যে পরিস্থিতি দেখতেছি, এই অবস্থা আসলে মুসলমানদের অত্যন্ত নাজেহাল একটা অবস্থা। এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষ বা বিশ্বের মানুষ পরিত্রাণ পাওয়ার একটাই উপায় আছে, সেটা হচ্ছে খেলাফত। এখন আমাদের যে আলোচক মানে আমাকে যে বিষয়ে সলভ করা হয়েছে, সেটা হচ্ছে আসলে বর্তমান এই পরিস্থিতিতে খেলাফত প্রতিষ্ঠিত হওয়া আদৌ সম্ভব কিনা। এটা অনেকেই বলতেছে, কিছু অনেকেই খেলাফতের আওয়াজ তুলতেছেন, আবার কেউ কেউ বলতেছে আসলে বর্তমানে এটা সম্ভব কিনা। হ্যাঁ, দেখুন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে খেলাফত সম্ভব, এটা অসম্ভব কিছু না। আমি এই বিষয়টা মোটামুটি ভাবে আপনাদেরকে একটা ধারণা দিব। বিস্তারিত জানার জন্য আসলে অনেক দীর্ঘ আলোচনার বিষয়, কিন্তু আমি সংক্ষেপে কিছু বিষয় আপনাদেরকে ধারণা দিব। সেটা হচ্ছে খেলাফত প্রতিষ্ঠিত হওয়া বর্তমানে সম্ভব কিনা। আসলে সম্ভব। খেলাফত বা সব যে বিষয়টা সেটা হচ্ছে সম্ভব তো অবশ্যই, এবং বর্তমান সময়টা আসলে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ারই সময়। আমি এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনার ধারাবাহিক আপনারা শুনতে থাকলে ইনশাআল্লাহ বিষয়টা সংক্ষেপে বুঝতে পারবেন। তো প্রথমে যে বিষয়টা আমি কোরআন শরীফ থেকে দলিল দেব। আল্লাহ পাক তিনি সূরা নূর শরীফে ইরশাদ মোবারক করেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলিফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক বলতেছেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যে আল্লাহ পাক তিনি ওয়াদা দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সলেহ করেছে, তাদের জন্য খেলাফতের প্রতিশ্রুতি দিচ্ছেন যে তোমাদেরকে খেলাফত দিবেন, যেমন তিনি পূর্ববর্তীদেরকে খেলাফত দিয়েছিলেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেটা আমাদেরকে আশার আলো দেখিয়েছেন, সেটা তিনি বলতেছেন তিনি বান্দাদেরকে খেলাফত দিবেন। কাদেরকে দিবেন? বান্দাদেরকে তিনি খেলাফত দিবেন, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি শর্ত দিয়েছেন যে হ্যাঁ, খেলাফত তোমাদেরকে দেওয়া হবে, তবে শর্ত হচ্ছে ঈমান আনতে হবে এবং আমলে সলে করতে হবে। ঈমান এবং আমলে সলে করলে দুনিয়া জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবে। কেমন খেলাফত? যেমন পূর্ববর্তীদেরকে খেলাফত দেওয়া হয়েছিল, খোলাফায়ে রাশিদিন আলাইহিমুসসালাম বা পরবর্তী যারা ওনারা যারা খলিফা খেলাফত পরিচালনা করেছেন, পরবর্তী ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ওনারা করেছেন, এর পূর্ববর্তী জামানায় যারা খেলাফত পরিচালনা করেছেন, এরূপ খেলাফত দেওয়া হবে। তো শর্ত হচ্ছে ঈমান আনতে হবে, আমলে সলেহ করতে হবে। ঈমান এবং আমলে সলেহ এই বিষয়ে হয়তো অনেকের অনেক কথা থাকতে পারে, তবে আমরা সারসংক্ষেপ বলবো। যদি প্রয়োজনীয় এই বিষয়ে কারো কোনো সওয়াল থাকে, আমরা পরবর্তী পর্বগুলোতে ইনশাআল্লাহ আলোচনা করব, সমস্যা নেই। এ নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করার জন্য প্রস্তুত আছি। পরবর্তী পর্বগুলোতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো এখানে আমি কয়েকটা বিষয় বলে রাখতে চাই। এই ঈমান এবং আমলে সলেহ দ্বারা কি উদ্দেশ্য? ঈমান বলতে আল্লাহ পাক ওনার প্রতি তো ঈমান থাকবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশুদ্ধ আকীদা থাকতে হবে। আর আমলে সলেহ বলতে সুন্নত মুবারক উনি ইত্তেবা করতে হবে, সুন্নতে ইত্তেবা করতে হবে। এখন কারো কারো প্রশ্ন জাগতে পারে যে ভাই, আমাদের দেশে তো মানুষ তো মানে ইমান, তাদের আকীদা শুদ্ধ নাই বা আমলে সলেহ নাই, কিছু নাই, আসলে তারা তাহলে তাহলে কিভাবে খেলাফত হবে? এখানে একটা বিষয় মনে রাখার বিষয়, সেটা হচ্ছে এই ইমান এবং আমলে সলেহ যিনি খলিফা, উনার জন্য উনি পরিপূর্ণরূপে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ইত্তেবা করবেন ওনার ক্ষেত্রে। আর খলিফার অধীনে যারা থাকবেন, মানে শাসন ব্যবস্থা যারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবেন,
ওনাদেরকে হাকিকি ইমানদার এবং আমলে সলেহ ওনাদের অধিকারী হতে হবে। অর্থাৎ যারা গভর্নর বা আমিরুস সুবা বলা হয়, বিভিন্ন এলাকায় যেন দায়িত্ব থাকবেন, খেলাফতের দায়িত্ব পালন করবেন, ওনাদের জন্য এই শর্তটা খুব ভালোভাবে প্রযোজ্য যে ওনাদেরকে অবশ্যই ইমানদার থাকতে হবে এবং আমলে সলে করতে হবে। ওনারা হারাম কাজ করতে পারবে না। আর জনগণের ক্ষেত্রে যে বিষয়টা, জনগণের জন্য যেটা প্রযোজ্য সেটা হচ্ছে জনগণ তারা এই যে খেলাফতের বিষয়টা গ্রহণ করার জন্য তাদের আগ্রহ থাকতে হবে। খেলাফতের বিষয়টা গ্রহণ করার জন্য তাদেরকে আগ্রহ থাকতে হবে এবং তারা নেক কাজ করার প্রতি আগ্রহ থাকতে হবে। অর্থাৎ অধিকাংশ জনগণ তাদেরকে এটা বুঝাতে হবে যে দেখো খেলাফতের এই বিষয়টা এরকম, খেলাফত হলে তোমরা শান্তি পাবা, এই জুলুম নির্যাতন থেকে মুক্তি পাবা। তাহলে তখন যদি তারা হ্যাঁ আমরা এটা চাই, তখন তাহলে তোমাদেরকে নেক আমল করতে হবে। তারা যদি সায় দেয়, অধিকাংশ জনগণ যদি সেটা সায় দেয় যে না আমাদের মেনে নিতে হবে, এই জনগণের ক্ষেত্রে এটা। কিন্তু ইমান এমন আমলে সলেহ খলিফাতুনি থাকবেনি, আর খলিফার দায়িত্ব সাথে যারা খেলাফতের শাসন ব্যবস্থা যারা দায়িত্বে থাকবেন ওনাদের জন্য বিষয়টা এরকম। আর একটা বিষয় হচ্ছে আসলে বর্তমান আমি যেটা বললাম তার মানে হচ্ছে আল্লাহ পাক এখানে বলেন না যে এখানে এখন খেলাফত হবে না। কেউ কেউ বিভ্রান্তিকর প্রশ্ন করে থাকে, বলে থাকে যে ইমাম মাহদী আসলামের আগে কোনো খেলাফত টেলাফত হবে না। আসলে এই কথাটা ভুল। আল্লাহ পাক এর সময় বলে দেন নাই যে খোলাফায়ে রাশিদিন ওনাদের সময় খলিফা খেলাফত হয়েছে আর ইমাম মাহদী আসলামের সময় হবে, আর হবে না, এরকম কোনো কথা এই কোরআন শরীফে কোথাও নাই বা হাদিস শরীফে কোথাও নেই। আশা রাখি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। দ্বিতীয় বিষয় আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আসলে বর্তমান সময়টা হচ্ছে খেলাফত আলা মিনহাজুন নবুয়া মোবারক প্রতিষ্ঠিত হওয়ার সময়। অর্থাৎ এই সময়ে অবশ্যই দুনিয়ার জমিনে খেলাফত হবে, শুধু আমাদের কোশিশের প্রয়োজন, আর অন্য কিছু না। আমাদের উচিত খেলাফতের বিষয়ে ব্যাপক প্রচার প্রসার করা এবং এটার জন্য কোশিশ করা, আর অবশ্যই হাদিস শরীফ অনুযায়ী বর্তমান জামানায় খেলাফত প্রতিষ্ঠিত হবে। এখন এই বিষয়ে দীর্ঘ আলোচনা করা যায়, তবে আমি সংক্ষেপে কয়েকটা বিষয় আলোচনা করব। এই বিষয়ে লম্বা আলোচনা আছে, আমি সংক্ষেপে কয়েকটা বিষয় বলবো। যে হাদিস শরীফ কিন্তু মুস্তাদে আহমদ, মেশকাত শরীফ সহ আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে এবং মাজমাউ জাওয়াইদের যে লেখক আল্লামা নুরুদ্দিন ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহি আলাইহি, তিনি ওনার মাজমাউ জাওয়াইদে বলেছেন এই হাদিস শরীফের যে রাবী রয়েছেন ওনারা সবাই সেকা। এমনকি নাসিরউদ্দিন আলবানী, যে যারা সালাফি বা ওহাবি তারা তাকে গুরু হিসেবে মেনে থাকে, সেও এই হাদিস শরীফটাকে সহি হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছে। তো সে হাদিস শরীফটা কি? এই হাদিস শরীফে এখানে অনেকগুলো ধারাবাহিক আলোচনা আছে। তারপরে খেলাফত যে হবে সেই বিষয়টা আমি সুমিষ্টিগত ওই বিষয়টা বলবো। তো সেটা হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আর অন্যান্য সাহাবায়ে কেরামদের থেকে বর্ণিত, ইমামুল আউয়াল কাদামুল রাসূল থেকে বর্ণিত হাদিস রয়েছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে, তারপর জাবের সাদাফি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে। তো সমষ্টিগতভাবে এই সকল হাদিস শরীফের আলোকে এটা অকাট্যভাবে প্রমাণিত যে বর্তমানে খেলাফত হবে। তো আমরা সেখান থেকে কিছু দিয়ে একটা হাদিস শরীফ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যেটা মেশকাত শরীফ, মুসনাদে আহমদ সহ অন্যান্য কিতাবে রয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তাকুনুন নবুওয়াতু ফিকুম মা শা আল্লাহু আন তাকুনা সুম্মা ইয়ারফাউল্লাহু তাআলা সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত, যে তোমাদের মধ্যে নবুয়ত মুবারক, রিসালাত মুবারক আল্লাহ পাক যতদিন চান ততদিন প্রতিষ্ঠিত থাকবে। অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা পরিচালনা করেছেন, এভাবে শাসন কার্য পরিচালনা করেছেন, সেটা হচ্ছে রেসালাত বা নবুয়াত রেসালাত। নবী রাসূলুল্লাহ যেভাবে শাসন কার্য পরিচালনা করা হয় ওই পদ্ধতিটাকে বলা হয়, তরতিবটাকে বলা হয় নবুয়ত রেসালাত। ওনারা নবী রাসূল, নবুয়ত রেসালাত। আর উম্মতের তরফ থেকে যেটা ওনাদের অনুসরণে যেভাবে খেলাফত পরিচালনা করা হয়, শাসন ব্যবস্থা পরিচালনা করা হয়, সেটা হচ্ছে খেলাফত। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যতদিন ইচ্ছা আল্লাহ পাক চান ততদিন দুনিয়ার জমিনে রেসালাত নবুয়ত মরদ থাকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাসন কার্য পরিচালনা করবেন। তারপর আল্লাহ উনি যখন দিদার মোবারকে তাশরিফ মোবারক নিবেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া, তারপর দুনিয়ার জমিনে খেলাফত মোবারক প্রতিষ্ঠিত হবে। তারপরে বলা হচ্ছে সুম্মা তাকুনু মুলকান জাবরিয়াতান মুলকান আদদান, এরকম অনেকগুলো বর্ণনা রয়েছে যে তারপরে রাজা বাদশাদের যুগ, জালিম শাসকদের যুগ হবে, মুলকান আদদান পরস্পর কামড়াকামড়ি করবে এরকম ক্ষমতার জন্য, যেটা আমরা দেখেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরে খোলাফায়ে রাশিদিন খেলাফত মোবারক পরিচালনা করেছেন। তারপরে আপনার খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ওনারা খেলাফত পরিচালনা করেছেন। তারপরে এসেছে রাজা বাদশাদের যুগ, যদিও বলা হয় উমাইয়া শাসক বা আব্বাসীয় শাসক, আসলে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র উমাইয়া এখন মুয়াবির যে সাহাবী বড় অপেক্ষা রাখে না উনি, তারপরে আব্দুল জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ওনারা তো সাহাবী, ওনাদের অন্তর্ভুক্ত। এছাড়া উমাইয়া বলতে যদিও তারা বলে উমাইয়া শাসনটা শুরু হয়েছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে, অবশ্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, ওনার বিষয় আলাদা রাখতে হবে। তারপর যারা এসেছে এই ইয়াজিদ লানাতুল্লাহি আলাইহি বা মারওয়ান, তারপরে আব্দুল মালিক ইবনে মারওয়ান, তারপর ওলীদ ইবনে আব্দুল মালিক,
সুলাইমান ইবনে আব্দুল মালিক, এরপরে আরো অনেক উমাইয়া শাসক এসেছে। উমাইয়া শাসকদের মধ্যে একমাত্র উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তিনি সঠিক ছিলেন, এছাড়া কেউ সঠিক ছিল না। আব্বাসীয় যারা ছিল আসলে কেউই সঠিক ছিল না। তো আমরা বলার বিষয় হচ্ছে, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমার পরে নবুয়ত রিসালাত যতদিন ইচ্ছা ততদিন থাকবে, তারপরে খেলাফত হোক। তারপরে আবার এমন এক শাসন ব্যবস্থা বসলো যে ক্ষমতার জন্য একজন আরেকজনের সাথে কামড়াকামড়ি করবে। যেমন এই যে আব্বাসীয়রা উমাইয়ারা যে কঠিন একটা অবস্থা গেছে তাদের ক্ষমতার জন্য। তারপর চরম জালিম শাসকদের শাসন ব্যবস্থা আসবে, মুলকান জাবরিয়াতাত, মানে চরম জুলুম একটা অবস্থা আসবে। তারপর এটা আল্লাহ পাক সময় মিটিয়ে দিবেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজুন নবুওয়া, তারপর আবার পুনরায় দুনিয়ার জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবে। তাহলে আরেকটা বিষয় এটা স্পষ্ট হয়, জাবির সদাফির থেকে বর্ণিত ইস্তিহাবে ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ তিনি আলোচনা করেছেন প্রথম খণ্ডের 156 ইস্তিহাবের মধ্যে তিনি আলোচনা করেছেন আব্দুল বার রহমতুল্লাহ আলাই। তাছাড়া আর অন্যান্য দাইলামি রহমতুল্লাহ আলাই তিনি পঞ্চম খণ্ডের 156 নম্বর পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন। আর ইস্তিহাবের প্রথম খণ্ডের 37 নম্বর পৃষ্ঠার মধ্যে। এছাড়া অন্য কিতাবে রয়েছে যে জাবির সদাফি রাদিয়াল্লাহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেছেন, ইয়াকুনু বাদি খুলাফা ওয়া বাদাল খুলাফায়ে উমারা ওয়া বাদাল উমারাই মুলুক ওয়া বাদাল মুলুকে জাবাবিরা ওয়া বাদাল জাবাবিরাতি ইয়াখরুজু রাজুলুম মিন আহলি বাইতি ইয়ামলাউল আরদা আদলান। হুজুর পাক জাবির সদাফি তিনি বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আমার পরে খলিফাদের যুগ, খলিফাদের পরে আমির উম্মাদের যুগ, আমির উম্মাদের পরে রাজা বাদশাদের যুগ, রাজা বাদশাদের পরে চরম জালিম শাসক দ্বারা সারা পৃথিবী পড়ে যাবে, চরম জালিম। তারপর আমার আহলে বাইত থেকে একজন খলিফা এসে তিনি পুরা পৃথিবীকে ইনসাফ দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তো আমরা এইখান থেকেও বুঝলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরে খেলাফত আসবে, সেটা খোলাফায়ে রাশিদিন খেলাফত পরিচালনা করেছেন। তারপরে আমির আমরা রাজা বাদশাদের যুগ এসেছিল। এখন বর্তমানেরও চরম জালিম যার যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা চরম জুলুমতন্ত্র, গণতন্ত্র হচ্ছে চরম একটা জুলুমতন্ত্র। তো এই গণতন্ত্র বর্তমানে রয়েছে, এটা চরম অবস্থায় পৌঁছেছে এবং মানুষের তো অতিষ্ঠ। তো এই অবস্থায় কি হবে? তারপরে আহলে বাইত থেকে একজন আসবেন, তিনি খেলাফত পরিচালনা করবেন। তার মানে গণতন্ত্রের পরে খেলাফত হবে। এখন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি বললেন যে বর্তমানে খেলাফতের যুগ, তো এইটা তো ইমাম মাহদী আলাইহিস সালাম শানেও হতে পারে। আমরা না, এটা আসলে মাহদী আলাইহিস সালামের শানে না। অর্থাৎ অনেকের ধারণা হচ্ছে এই হাদিস শরীফগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম উনার সময় খেলাফত হবে, খোলাফায়ে রাশিদিনের সময় হয়েছে আর মাহদী আলাইহিস সালামের সময় হবে। আসলে বিষয়টা এরকম না। এই হাদিস শরীফে বলা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফাদের যুগ, তারপরে আমির আমরা রাজা বাদশাদের যুগ, তারপরে চরম জালিমদের যুগ বা চরম জুলুমতন্ত্র গণতন্ত্র হবে, তারপরে খেলাফত আসবে, তাই না? ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যখন আসবেন তখন কিন্তু আপনার খেলাফত থাকবে, দুনিয়া জীবনে খেলাফত থাকবে। এটা আবু দাউদ শরীফ সহ আরো অনেক কিতাবের মধ্যে রয়েছে, এবং সুনান ইবনে মাজাহ শ্রেষ্ঠের কিতাব, আর অনেক হাদিস শরীফের মধ্যে বিস্তারিত অনেক আলোচনা রয়েছে। আমরা সংক্ষেপে কয়েকটা বিষয় বলবো। যেমন আবু দাউদ শরীফের যে হাদিস শরীফ, সেখানে রয়েছে ইয়াকুনু ইখতিলাফুন ইনদা মাউতি খলিফা, ইনদা মাউতি খলিফা। এটা কিন্তু মেশকাত শরীফে হাদিস শরীফটা রয়েছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইয়াকুনু ইখতিলাফুন ইনদা মাউতি খলিফা। খেয়াল করে শুনলে বুঝবেন যে একজন খলিফার বেসার শরীফের সময়, মানে ইন্তেকালের সময়, আপনারা যারা বুঝেন না তাদের জন্য ইন্তেকাল শব্দ ব্যবহার করলাম। একজন খলিফা ইন্তেকালের সময় ইখতিলাফ দেখা দিবে। ইখতিলাফ আরবি শব্দ, বাংলা অর্থে মতবিরোধ দেখা দিবে। ইয়াকুনু ইখতিলাফুন ইনদা মাউতি খলিফা, মাউতি খলিফা, মাউতটা আপনারা বাংলায়ও বুঝেন, মাউত মানে মৃত্যু, মাউতে খলিফা, একজন খলিফা, এই যে আরবি শব্দটা সরাসরি আছে, একজন খলিফার মৃত্যুর সময় মাউতে খলিফা। ইয়াকুনু ইখতিলাফুন ইনদা মাউতি খলিফা, একজন খলিফার ইন্তেকালের সময়, মৃত্যু বা ইন্তেকালের সময়, বেসার শরীফের সময় ইখতিলাফ দেখা দিবে ওনার পরে কে খলিফা হবে। ফায়াখরুজু রাজুলুন মিনাল মাদিনাতি হারিবান ইলা মাক্কাতা, তখন একজন ব্যক্তি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নিজেকে গোপন রাখার লক্ষ্যে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে যাবেন, মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিবেন এবং মক্কা শরীফে চলে যাবে। তখন মক্কা শরীফের লম্বা হাদিস শরীফ, মক্কা শরীফে যারা থাকবেন ওনারা ওনাকে চিনে করবেন, চিনে ওনাকে ফায়াখরিজুনাহু ওয়া কারিহুন, ওনাকে নিয়ে আসবেন, ওনার হাতে মোটামুটি ওনাকে বলবেন যে না, আপনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করবো, জোরাজুরি ভাবে ওনার হাতে বায়াত হবে। তো আমরা এই হাদিস শরীফ থেকে, কিন্তু সিয়াসিত্তার কিতাবে আছে এবং মেশকাত শরীফে আছে, অনেক কিতাবের মধ্যে সেই হাদিস শরীফটা রয়েছে যে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যখন দুনিয়ার জমিনে তাশরিফ মুবারক নিবেন, উনি খলিফা হিসেবে প্রকাশ পাবেন, তার পূর্বে দুনিয়ার জমিনে খেলাফত থাকবে। যার কারণে ওই যে খেলাফত থাকবে এবং খলিফাও থাকবে, খেলাফত থাকবে এবং খলিফাও থাকবে। এটা আরো স্পষ্ট সুনান ইবনে মাজার মধ্যে আর অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে ই খোতালু ইনদা কানজিক মাহাজা সালাতুল কুলুম উলদে খলিফা। এটা অনেক লম্বা, আমরা সংক্ষেপে বলতেছি। ই খোতালু ইনদা কানজিকুম হাজা সালাসাতুন কুল্লুহুম ইবনু খলিফা ওয়া ফি রায়তুল উলদে খলিফা, যে
আপনাদের এই কেন্দ্রের নিকট মদিনা শরীফের এখানে তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলেছেন, এখানে ইউক্তালু ইনদা কাযিম সালাতু কুল্লুম ইবনু খলিফা, একজন খলিফার আওলাদ ওনারা বিদায় নিবে, শহীদ হবেন, ওনাদেরকে শহীদ করা হবে, চরম ফিতনা হবে। এটা লম্বা, তো আমি সংক্ষেপে করতেছি, যেহেতু লম্বা আলোচনা করে এখন সুযোগ নেই। আমরা ইনশাআল্লাহ যদি এমন সময় হয় আমরা পরবর্তী এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তখন মাহদী আলাইহিস সালাম প্রকাশ পাবেন, যে সুনান ইবনে মাজাতে হাদিস শরীফে রয়েছে। তো এইখান থেকে আমরা কি বুঝলাম, যে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি প্রকাশ পাওয়ার পূর্বে, প্রকাশ পাবেন, তখন খেলাফত থাকবে, খলিফা থাকবেন, এবং এখানে বলেছে ইবনু খলিফা, খলিফার আওলাদ তিনজন পরপর শহীদ হবে। তারপর ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি দুনিয়ার জমিনে প্রকাশ পাবেন। কিন্তু বর্তমানে কি কোথাও খেলাফত আছে সারা পৃথিবীতে? দেখেন তো আপনারা, ওসমানীয় খেলাফত ধ্বংস হয়ে গেছে, প্রায় 100 বছর, 100 বছর পার হয়ে গেল ওসমানীয় খেলাফত। এটা আসলে ওইটা খেলাফত ছিল না, সালতানিয়াত বা সাম্রাজ্য ছিল। যাই হোক, দুই খেলাফত মুসলিম জানতো মানুষ, কিন্তু সেই খেলাফত কি এখন আছে? আব্বাসীয়টা তো অনেক আগে ধ্বংস হয়েছে, তো খেলাফত তো নাই। তো মাহদী আলাইহিস সালামের সময় যে খলিফা থাকবেন, খেলাফত থাকবেন, তাহলে কি এই হাদিস শরীফটা ভুল? না, এই হাদিস শরীফ তো সহিহ হাদিস শরীফ। তাহলে তো ওনার সময় খলিফা থাকবেন, খেলাফতও থাকবে, এবং খলিফার আওলাদ তিনজন শহীদ হবেন। তাহলে যদি মাহদী আলাইহিস সালাম, তার মানে বোঝা গেল মাহদী আলাইহিস সালাম ওনার অনেক আগেই দুনিয়ার জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবে। সেই খেলাফতটা ওই খলিফার বংশধরদের মাধ্যম দিয়ে যে ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার কাছে যে বুঝবে। এখন ইমাম মাহদী যদি দুনিয়ার জমিনে বর্তমানে খেলাফত নাই হয়, তাহলে ইমাম মাহদী আলাইহিস সালামের সময় খেলাফত কোথায় থেকে আসবে? খলিফার আওলাদ কোথায় থেকে আসবে? আর অথচ হাদিস শরীফে স্পষ্ট বলা হচ্ছে ইবনু খলিফা, ইনদা মাউতি খলিফা, একজন খলিফার বেসাল শরীফের সময় ইখতিলাফ দেখা দিবে, খলিফার আওলাদ তিনজন শহীদ হবেন। তাহলে কোথায় থেকে হবেন? তাহলে এই হাদিস শরীফ থেকে স্পষ্ট যে বর্তমান জামানায় বর্তমান সময়টা হচ্ছে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া মুবারক প্রতিষ্ঠিত হওয়ার সময়। সেটাই আমি বললাম শুরুর দিকে, যে ইবনে হাজার হাইসামি তিনি হাদিস শরীফকে সহিহ বলেছেন, আরো ইমাম মুস্তাহিদ ওনার সহিহ বলেছেন, এবং গুমরা আলবানিও সেই হাদিস শরীফকে সহিহ হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছে। তার মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরে খলিফা খেলাফত পরিচালনা করে, খলিফায়ে রাশিদুন ওনার খেলাফত পরিচালনা করেছেন। তারপরে আমির উম্মাদের যুগ এসেছে, রাজা বাদশাদের যুগ এসেছে। বর্তমানে যত শাসক, গণতান্ত্রিক যত শাসক, চরম জালিম, এদেরকে এই মিটিয়ে দিয়ে, জুলুমকে মিটিয়ে দিয়ে আল্লাহ পাক তিনি আবার দুনিয়ার জমিনে খেলাফত প্রতিষ্ঠা করবেন। এখন আর কি কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এখন আমরা বুঝতে পারলাম যে বর্তমান সিচুয়েশনে আসলে বর্তমান যে সারা পৃথিবীর যে টালমাটাল অবস্থা, এই অবস্থার উপরে কোরআন শরীফ হাদিস শরীফে থেকে অবশ্যই দলিল আদিল্লাহ উনি পেশ করেছেন। এই দলিল আদিল্লাহ আলোকে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার সময়ই এখন, এটাই মূলত আমরা বুঝতে পারতেছি, সময়টা এখন। আর এই সময়ে যিনি খলিফা হিসাবে আসবেন, মোবারক তাশরিফ রাখবেন, ওনার বিষয়ে আমরা কিছু জানতে চাচ্ছি যে কেমন হবেন উনি। আসলে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট করলে সুবিধা হয়। ধন্যবাদ এই প্রশ্ন করার কারণে। এখন এখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে, যে খলিফা কে হবেন, খলিফা তিনি কে হবেন, এই বিষয়টা ওনার যে আলামত বা নিদর্শনের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে। খলিফা হওয়ার জন্য কতগুলো শর্ত রয়েছে, কিতাবাইতে বর্ণিত রয়েছে অনেকগুলো শর্ত। সব শর্ত তো বলা মূল দরকার নেই, আমি মূল কয়েকটা শর্ত বলবো। খলিফা যিনি হবেন উনি তো অবশ্যই পুরুষ হবেন, বলার অপেক্ষা রাখে না। এবং খলিফা যিনি হবেন, এটা প্রধান কয়েকটা শর্ত, তার মধ্যে একটা হচ্ছে আল আইম্মাতু মিন কুরাইশ, খলিফা হবেন কুরাইশ থেকে। এই হাদিস শরীফ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তারিখুল খুলাফাতে আর অন্যান্য কিতাবেও এই হাদিস শরীফটা রয়েছে, সিয়াসিতের কিতাবে রয়েছে, এবং বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদ, মুসনাদ বাজ্জার, পৃথিবীর প্রায় সমস্ত হাদিস শরীফের কিতাবে রয়েছে। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি শুনেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াজালুল ইসলামু আজিজান ইলা ইসনা আশারা খলিফা কুল্লু মিন কুরাইশ, যে কিয়ামত অবধি সময়ের মধ্যে 12 জন খলিফা ওনাদের আগমন ঘটবে, ওনার প্রত্যেক কুরাইশ বংশী হবে। তার মানে এটা অকাট্যভাবে, এই জন্য বলেছেন ইজমাউ আলাইহি, যে খলিফা যে কুরাইশ বংশীয় হবেন, এটা হাকামুস সুলতানিয়া নামক কিতাবে ইমাম আল্লামা মাওয়ারদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইজমা দলিল দিয়েছেন, যে এটার উপর ইজমা ও উম্মতের ইজমা হয়েছে, ঐক্যমত পোষণ হয়ে প্রতিষ্ঠা হয়েছে, যে যিনি খলিফা হবেন ওনাকে কুরাইশ বংশীয় হতে হবে। তাহলে আমরা এখান থেকে আপনাদেরকে আমরা আলামত গুলো বলে দিতে চাই, যে এই খেলাফত বা খলিফা যিনি হবেন তিনি অবশ্যই কুরাইশ বংশ থেকে হবে, কুরাইশ বংশীয় হবেন। আর আমরা যে কিছুক্ষণ আগে যে আলোচনা করলাম, সেই আলোচনা যদি আপনার মনোযোগ সহকারে শুনে থাকেন, তাহলে এই বিষয়টা আপনারা জেনে গেছেন অবশ্যই। সেটা হচ্ছে কুরাইশ তো অবশ্যই হবেন, এবং তিনি হবেন রজুলুম মিন আহলে বাইতি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমার আহলে বাইত থেকে, আমার আহলে বাইত থেকে। কাজেই আপনারা যে আপনাদেরকে খুঁজে নিতে হবে যে বর্তমানে কে কুরাইশ বংশীয়, এবং শুধু কুরাইশ বংশীয় না, কে আহলে বাইত।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যিনি বংশধর ইমাম হাসান এবং হুসাইন আলাইহিমা সালাম ওনাদের বংশধর আহলে বাইত। অবশ্য আহলে বাইতের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সূক্ষ্ম বিষয়। এই বিষয়ে আমরা প্রয়োজনে অন্যদিন আলোচনা করব। তাহলে আপনাদেরকে মূল যে পয়েন্ট আমি বলে দিতেছি সেটা হচ্ছে উনি অবশ্যই কুরাইশ বংশ এবং আমার আহলে বাইত হবে। আরেকটা বিষয় হচ্ছে অনেকে কুরাইশ বংশ দাবি করতে পারে কিন্তু দাবি করলেই কিন্তু কেন হবে না। কেন হবে না? কারণ যিনি খলিফা হবেন ওনাই অবশ্যই মুত্তাকি ফরেজগার, এটা তো বলার অপেক্ষা রাখে না, এবং সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হবে উনি, সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব ওই জামানার। আর যারা ফাসিক ফুজ্জার তারা কখনো খলিফা হতে পারবে না। সে কুরাইশ দাবি করুক, সে সাইয়েদ দাবি করুক, সে আহলে বাইত দাবি করুক, তা তার মিথ্যা বানোয়াট, সে খলিফা হতে পারবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। এই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, নিশ্চয়ই আমি আপনাকে সমস্ত মানুষের জন্য ইমাম হিসেবে মনোনীত করেছি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, অমিন যুররিয়াতি আবার আলাই, আমার বংশধর থেকেও ইমাম বা খলিফা মনোনীত করুন। আল্লাহ পাক তিনি বললেন, লা ইয়ানালু আহদিয যালিমিন। এই খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আপনি জেনে রাখুন, হ্যাঁ আপনার উম্মত থেকে খলিফা হবে, বংশধর থেকে খলিফা হবেন, তবে যারা জালিম ফাসিক তারা কখনো খলিফা হতে পারবে না। আমার এই ওয়াদা তাদের কাছে পুষবে না, অর্থাৎ জালিম ফাসিকরা খলিফা হতে পারবে না। এটাই আবু বকর জাসসাস রহমতুল্লাহি আলাই, যিনি হানাফি মাযহাবের একজন বিশ্বখ্যাত ফকিহ, তিনি বলেছেন, ফাসাবাতা বিদালালাতি হাযিল আয়া। এই আয়াত শরীফের দ্বারা এই বিষয়টি প্রমাণিত হয়ে গেল যে বুতলানু ইমামাতিল ফাসিক, যে ফাসিকের যে ইমামত বা খলিফা খেলাফত এটা বাতিল। আন্নাহু লা ইয়াকুনু খলিফা, ফাসিক কখনই খলিফা হতে পারে না। ফাসিককে ফাসিক এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ, আপনাদের বোঝার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফাসিক হচ্ছে যে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আমল তরক করে। আচ্ছা, তাহলে যে ব্যক্তি ছবি তুলবে, এটা ছবি তোলা আঁকা রাখা হারাম, যদি তুলে সে ফাসিক। যে ব্যক্তি টিভি দেখে, ভিডিও করে, সে ব্যক্তিও ফাসিক, কারণ ছবি তোলা আঁকা রাখা এটা সম্পূর্ণরূপে হারাম। কেউ যদি গণতন্ত্র করে ভোট নির্বাচন, ইসলামে সম্পূর্ণরূপে হারাম, কেউ যদি ভোট নির্বাচন করে সেও ফাসিক, কারণ ভোট নির্বাচন বা গণতন্ত্র এর প্রবক্তা হচ্ছে কাফির আব্রাহাম লিঙ্কন, আধুনিক গণতন্ত্রের প্রবক্তা সে। আর আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন আমি প্রত্যেককে তার ইমাম সহ রাখবো। তাহলে কেউ যদি গণতন্ত্র করে তার ইমাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে মিল রাখে তার আসল নাসব তার সাথে হবে। তাহলে যারা গণতন্ত্র করবে, আলেম নামধারী ব্যক্তিরা, আসলে তাদের ইমাম তো আব্রাহাম লিঙ্কন, তারা তো ফাসিক, এবং তারা যে জায়েজ মনে করে গণতন্ত্র করে তার তো ইমানই থাকবে না। আসলে তাদের ৩.৫ হাতের মধ্যে তো খেলাফত নেই, সে সারা পৃথিবীর তারা খেলাফত কিভাবে প্রতিষ্ঠা করবে? তারা খলিফা হওয়ার যোগ্য না। খলিফা যিনি হবেন ইনি হচ্ছেন একবারে পরিপূর্ণরূপে সুন্নতে ইত্তেবা করবেন, পরিপূর্ণরূপে, এবং তিনি হবেন কুরাইশ বংশীয়, এবং তিনি হবেন আহলে বাইত থেকে। এই বিষয়গুলো যার সাথে মিলবে, আপনারা দেখেন কে এমন ব্যক্তিত্ব আছেন যিনি ছবি তোলেন না, ব্যাপার দেন না, গণতন্ত্র করেন না, এই সমস্ত কোনো কিছু করেন না, এবং ক্ষমতার প্রত্যাশী না। হাদিস শরীফে রয়েছে, যারা ক্ষমতা চায় তাদেরকে আমরা দায়িত্ব দেই না, হাদিস শরীফে রয়েছে। কাজে ভোট নির্বাচনই তো না যায়, এর মধ্যে খেলাফত কখনোই হবে না। খেলাফত তার নির্বাচন, রাষ্ট্রীয় ব্যবস্থা, গণতন্ত্রটা হারাম, এর মাধ্যমে আসলে খেলাফতটা পরিপূর্ণভাবে মনোনীতর বিষয়। এই নির্বাচনের মাধ্যমে যারা এগুলো করবে তারা খলিফা না, তারা কখনই খলিফা হতে পারে না, তারা হারাম কাজ করে। আর খলিফার জন্য বিশেষ যে শর্তগুলো বললাম এগুলো আপনারা দেখবেন, আলামত মিলাবেন, তাহলে আপনারা খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের বিশিষ্ট যিনি আলোচক ছিলেন, মুহাদ্দিস, লেখক, কলামিস্ট, গবেষক, মোহাম্মদিয়া জামিয়া শরীফ গবেষণাগার। ওনার অত্যন্ত সুন্দর গভীর আলোচনা থেকে আমরা আল্লাহ পাক ওনার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে যাতে সামনের দিকে আরো সুগভীর আলোচনা শুনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমরা আজকে এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম।